অজু দুই প্রকার, একটা হলো কোন রকম অজু, আরেকটা হলো পূর্ণাঙ্গ অজু। একটা হলো কোন রকম অজু, আরেকটা হলো কি পূর্ণাঙ্গ অজু। পূর্ণাঙ্গ অজু যেটা, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওযু। পূর্ণাঙ্গভাবে অজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু, অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করা। আরেকটা হলো যেন তেন ভাবে কোন কোন রকম ভাবে অজু সেরে ফেলা। আমরা সাধারণত সারাদিন যে অজুটা করি, সারা জীবন যে অজুটা করে আসছি, সেটা হলো যেন তেন অজু বেশিরভাগ লোকের। ইল্লা মান রাহিমা রব্বি, হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওযুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি, অর্থাৎ অজুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি। প্রিয় ভাই বন্ধুগণ, ইসবাগুল ওযু এর নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছেন, বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে। তোমরা অজুকে আসবিগুল ওযু, আসবিগুল ওযু, তোমরা অজুকে পরিপূর্ণ করো, অজুকে পূর্ণাঙ্গ ভাবে করো, সঠিক ভাবে করো, যথাযথভাবে করো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে অজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে, আর সেজন্য তিনি সাবধান করেছেন আসবিগুল ওযু, অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গ ভাবে করো, সুন্দরভাবে করো, যথার্থভাবে করো। কথা কি বুঝাতে পারছি? যেহেতু অজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন অজু করো, এটা না, বলেছেন আসবিগুল ওযু, অর্থাৎ আকমিলুল ওযু, অজুকে পরিপূর্ণভাবে করো, সুন্দরভাবে করো, যথাযথভাবে করো। অজুর যে ফজিলত, অজুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে, পরিপূর্ণভাবে অজু করবে, ভালোভাবে অজু করবে, এবং অজুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে অজুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। তাহলে আমরা বলতে পারি জান্নাতের 8 দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন। একটি রিমোট, এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে 8 দরজা সব খুলে যাবে। সেটা হলো অজুকে কি করা, পরিপূর্ণভাবে করা, সুন্দরভাবে করা, এবং এর শেষে, অজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি পাঠ করলেন, জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন। এই তিনটা কাজ করলেন মানে কি, জান্নাতের 8 দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন, আপনি সবগুলো পটপট খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওযুটা হইতে হবে পরিপূর্ণরূপে ওযু, ইসবাগুল ওযু। অতএব ওযু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার, কি দরকার না? প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আবু দাউদের এক হাদিসে বলেছেন, ইন্নাহা লা তাতিম্মু সালাতু আহাদিকুম হাত্তা ইউসবিগাল ওযুআ কামা আমারাহুল্লাহ। তোমাদের কারোর সালাত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, সালাত ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না, পূর্ণাঙ্গ হবে না, সালাতে পূর্ণতা আসবে না, যতক্ষণ না তোমরা অজুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওযু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে ওযু না করা পর্যন্ত তোমাদের সালাত পূর্ণতা পাবে না। তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য ওযুটি হইতে হবে, ওযু না শুধু। আমরা জানি যে সালাতের জন্য ওযু করতে হয় না, ওযু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না, ওযুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে, যথাযথ উপায়ে এবং সঠিকভাবে।